দেশের বাজারে শাওমির আরো একটি নতুন স্মার্টফোন রেডমি 13 যেটি দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 6 128GB 17,999 টাকা এবং 8 128GB 19,999 টাকা। চারটি কালারে পাওয়া যাচ্ছে। আমার হাতের কালারটি স্যান্ডি গোল্ড। ওয়েল আমরা বাজেট ফ্রেন্ডলি ফোন বলতে বুঝি 15,000 টাকা রেঞ্জের ভিতরে, বাট যখন দেখি অল্প কিছু টাকা বাড়িয়ে আরো বেটার কিছু পাচ্ছি তখন কিন্তু অনেক সময় ওই ডিভাইসটাই কিনে ফেলি। শাওমির এই ফোনটা যেহেতু 18-20 রেঞ্জের ভিতরে, তো আমরা এই ডিভাইস থেকে সেই বেটার কিছু আসলে পাচ্ছি কিনা সেটি তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। Specs 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্টজ এর ডিসপ্লে প্যানেল, 5030 mAh এর ব্যাটারি, হেলিও G91 আলট্রা এসওসি এবং সর্বশেষ গ্লাস ব্যাক ডিজাইন। চারদিকে প্লাস্টিক ব্যাকে যখন ভরাডুবি অবস্থা, তখন শাওমি এই বাজেটে গ্লাস ব্যাক ডিজাইন দিয়ে যেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যে কারণে সবার আগে এই ফোনটা হাতে নিতেই একটু বেশি প্রিমিয়াম এবং সলিড মনেই হবে। আমরা জানি গ্লাস ব্যাক ডিজাইন মানে ফিঙ্গারপ্রিন্ট খুব সহজে ক্যাচ করে ফেলে, বাট এর রেয়ারের নিচে রয়েছে সিল কোটিং, যে কারণে ওই ফিঙ্গারপ্রিন্টটাকে খুব একটা ভিজিবল হতে দেয় না, তাই অলওয়েজ ফোনটাকে নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছিল। গতানুগতিক ধারার বাইরে যায় একেবারে ইউনিক ক্যামেরা মডিউল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে ক্যামেরা রয়েছে দুইটা এবং তার পাশে সার্কেল ফ্ল্যাশ লাইট। একেবারে যারা মিনিমাল অ্যান্ড সিম্পল ডিজাইনের ফোন পছন্দ করেন তাদের এই ফোনটার ডিজাইনটা বেশ ভালোই লাগবে। প্লাস্টিকের ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, 205 গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো থাকায় অতটাও হেভি ডিভাইস মনে হয় না। 8.5 mm থিকনেস। ওভারঅল এই ফোনটা হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসের মতোই ফিলটা পাবেন। বিশেষ করে যাদের হাতটা একটু বড় আছে তারা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন এই ডিভাইসটা ব্যবহার করে। পোর্টস বাটন রেগুলার সবই পেয়ে যাচ্ছেন। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যথেষ্ট ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ, মিসরিড করতে দেখা যায়নি। বটম প্যানেলে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড ট্রে, যেখানে 2 ন্যানো সিম কার্ড ওর অন সিম অন এসডি কার্ড ব্যবহার করা যাবে। একেবারে টপ প্যানেলে দেওয়া হয়েছে 3.5 mm অডিও পোর্ট এবং আয়ার সেন্সর। 6.79 ইঞ্চ 90 হার্টজ এর ফুল এইচডি প্লাস 500 ডিসপ্লে দেখা মিলেছে এই ডিভাইসে। হ্যাঁ, এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শার্পনেসের দিক থেকে ঠিকঠাকই মনে হচ্ছিল এই প্রাইস পয়েন্টের ফোন হিসাবে। বিগ সাইজের ডিসপ্লে, মাল্টিমিডিয়া অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এর দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। টাচ রেসপন্স ভালোই ছিল, 90 হার্টজের ফিলটাও আসে এবং এই 90 হার্টজ রেখে ব্যবহার করা যায়, মানে ডেডিকেটেড 90 হার্টজ অপশন আছে। অনেক ডিভাইসে আমরা দেখেছি 90 হার্টজ অটো মোডে রেখে ব্যবহার করতে হয়, বাট এই ডিভাইসে ডেডিকেটেড 90 হার্টজ রেখে ব্যবহার করা যায়। 450 নিটস টিপিক্যাল, 550 নিটস পিক ব্রাইটনেস পুশ করতে পারে এই ডিসপ্লে। ইনডোরে ভিজিবিলিটি এনাফ, আউটডোরে এভারেজ মানের ভিজিবিলিটি দিতে পারে। বেসিক কাজগুলো করতে খুব একটা সমস্যা হচ্ছিল না। চলেন এবার এই ফোনের ক্যামেরা নিয়ে কিছু এক্সপিরিয়েন্স করা যাক। 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ডেলাইটে ইমেজগুলোতে শার্প অ্যান্ড ডিটেলে দেখা মিলেছে। ন্যাচারাল কালার টোন দেওয়ার চেষ্টা করে। হোয়াইট ব্যালেন্স আর ডাইনামিক রেঞ্জও ছিল ভালোই। লাইট ভালো পেলে 3x জুমের ডিটেল খুব একটা লস করে না। রেডি টু আপলোড ইমেজ পাবেন। কয়েকটা পোর্ট্রেট ইমেজও ট্রাই করলাম, একেবারে হতাশ করেনি। এজ ডিরেকশন ভালো ছিল, সফট বুকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারে, সব মিলে ইমেজগুলো অনেকটাই ন্যাচারাল করে তোলে। লো লাইটে নয়েজ কমিয়ে শার্পনেস ধরে রাখার চেষ্টা করে। কালার টোন অ্যান্ড এক্সপোজার ঠিকঠাকই ব্যালেন্স করতে পারছিল। সব মিলে এই বাজেটে এর ক্যামেরা নিয়ে সন্তুষ্টি থাকার মতো। রেয়ারে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। নো ইআইএস ওআইএস। ইআইএস থাকলে স্টেবিলিটি আর একটু বেটার পাওয়া যেত। 1080p হিসাবে দেখলাম ভিডিওতে ভালোই শার্পনেসের দেখা মিলেছে। ভালো কালার টোন দিতে পারে, ফাস্ট এক্সপোজারও ব্যালেন্স করতে দেখলাম। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেখা মিলেছে, যা অপরিজনীয় সেন্সরের থেকে একটা ভালো কিছু দেওয়া হয়েছে, এই জিনিসটা ভালো লেগেছে। বেশ ভালোই ক্লোজ থেকে ছবি তুলতে পারে, তবে যথেষ্ট লাইটের প্রয়োজন এর ক্যামেরা থেকে শার্প ইমেজ নিয়ে আসার জন্য। 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হিসেবে ভালো মানের সেলফি তোলা যায়, ফেস ওভার এক্সপোজ করে না এন্ড শার্পনেসও ধরে রাখে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তাই অনেকজন একসাথে সেলফি তুলে দেয় এবং সবাইকে ক্লিয়ার রাখার চেষ্টা করে। ফ্রন্ট ক্যামেরাও 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। কোয়ালিটি দেখলাম প্রায় সিমিলার। এই ডিভাইস বলে কথা না, আমরা 25-30 হাজার টাকা রেঞ্জের ডিভাইসেও কিন্তু হেলিও G91 এসওসি ব্যবহার হতে দেখেছি, তবে এই ডিভাইসে থাকছে হেলিও G91 আলট্রা। যারা হেভি ইউজার আছেন তাদের জন্য রিকমেন্ড থাকবে 8GB ভেরিয়েন্টটা নিতে পারেন, আর যারা অতটাও হেভি ইউজার না, বেশি মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্সও দরকার না, তাদের জন্য 6GB র্যামটাই এনাফ। ওইলে আমরা সবাই হয়তো জানি এটা একটা ব্যালেন্সড এসওসি, লো পাওয়ার কনজিউম করে, বেটার র্যাম ম্যানেজমেন্ট, তাই পারফরমেন্সেও ঠিক তেমনই রেজাল্টের দেখা মিলেছে। রেগুলার ইউজে এই ডিভাইস নিয়ে কোনো প্যারা খাবেন না। মাল্টিটাস্কিং করা, একটু ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, ভিডিও কলে কথা বলছেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিচ্ছেন, এইগুলোর জন্য ভাই এই ডিভাইস ওকে। 8-10টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং বেশ ভালোভাবেই করা যায়। ভাই এটা যেহেতু কোনো গেমিং ফোন না, তারপরেও আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ফুটবল লো মিডিয়াম সেটিং এ খেলা ট্রাই করেছি। লো সেটিং এ এই গেমগুলো বেশ ভালোভাবে চলছিল। হাইলি গ্রাফিক্যাল যে গেমগুলো আছে সেগুলো আপনি লো সেটিং এ মোটামুটি খেলতে পারবেন। পাবজিতে যখন খুব বেশি ফাইট টাইট করা হয়, এনিমি বেশি থাকে, তখন ল্যাগের দেখা মিলবে। তাছাড়া রেগুলার যখন খেলাটালা করবেন তখন ল্যাগটা খুব একটা করে না। এদিক থেকে ফ্রি ফায়ারে আবার অনেক বেটার পারফরমেন্সটা পাওয়া যায়। ফ্রি ফায়ারটা খুব ভালোভাবে এই ফোনে খেলা যাচ্ছিল। তাছাড়া 2D 3D গেমগুলো আবার স্মুথলি রান করা যায় এই ডিভাইসে। আমরা বেশ কয়েকদিন ব্যবহারে এই ফোনে কোনো হিটিং ইস্যু পেলাম না। গেম খেললে রেগুলার ফোনের মতো উপরের দিকে ক্যামেরার এই মডিউল এরিয়াতে একটু গরম ফিল করা যায়, যেটা স্বাভাবিক। ফার্স্ট টাইম বিল্ট ইন হাইপারওয়েস থাকছে রেডমি 13 এই ডিভাইসে, বেসড অন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। MIUI নিয়ে আমরা অনেক অভিযোগ ক্রিয়েট হতে
হতে দেখেছি, বাট HyperOS ইটস এ রিফাইন অ্যান্ড ক্লিন ভার্সন, আরো স্মুথ, আরো ফ্লুইড। ইউআই এর অ্যানিমেশনগুলো দারুণ ছিল, নিট অ্যান্ড ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপের দেখা এই ইউআই তো মিলেছে, বাট সেগুলোকে আনস্টল করা যায়, তাই ইউআইটা অতটা হেভি করে তোলে না। মিনিমাল আর নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই এর ফিলটা পাওয়া যায়। এই দিক থেকে HyperOS এর ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। 5030 mAh এর ব্যাটারি, রেগুলার ইউজে 1 ডে ব্যাকআপ পাওয়া যায়, স্ক্রিন অন টাইম 7 ঘন্টার কাছাকাছি দিতে পারছিল। 33 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে, যা দিয়ে মোটামুটি বেশ ভালোই ফাস্ট চার্জ করা যায় এই ডিভাইসটিকে। এছাড়া এই ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটিতে সমস্যা ছিল না, ব্লুটুথ 5.4, ওয়াইফাই, এনএফসি সবই ঠিকঠাক কাজ করছিল। এফএম রেডিও দেখলাম রয়েছে, জাইডো সেন্সর রয়েছে, যারা গেম টেম খেলেন তাদের জন্য এই জিনিসটা কাজে আসবে। আর একটা বিষয় ভুলেই গেছিলাম, এই ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে, তারপরেও যথেষ্ট লাউড সাউন্ড দিতে পারে। সাউন্ডের ভিতরে বেজও বেশ ভালো পাওয়া যাচ্ছিল। যারা শুধুমাত্র স্পিকারে বেসটা চাচ্ছেন তাদের জন্য ঠিকঠাক আছে, ক্রিস্পি ক্লিয়ার সাউন্ড দিতে পারে। ফুল ভলিউমে সাউন্ডের ভিতরে ডিস্টরশনও ছিল না। এখন 18-20 হাজার টাকা রেঞ্জে এই ফোনটা আসলে কোন কোন দিকে এগিয়ে আছে দেখেন। এই বাজেটে গ্লাস ব্যাক ডিজাইন একেবারে রেয়ার, যে কারণে এই ফোনটার ইন হ্যান্ড ফিল আরো বেশি প্রিমিয়াম পাওয়া যায়। ভালো মানের ক্যামেরা রয়েছে, ছবি তোলার জন্য একদমই ঠিকঠাক আছে। এই বাজেটে ঘুরতে গেলেন, ছবি তুললেন, বন্ধুরা একসাথে সেলফি তুললেন, সেলফি ক্যামেরার মানও কিন্তু ভালো ছিল। 1080p রেজলিউশনের ডিসপ্লে আছে, তাই এদিক থেকে বেটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু দিতে পারছে। বিগ ব্যাটারি তো রয়েছে। আর যারা একটু লং টাইম ফোন ব্যবহার করেন, একটু হেভি ইউজার আছেন মোটামুটি মানে, তাদের জন্য এই ফোনটা ঠিকঠাকই হতে পারে। কারণ এই ফোন লং টাইম ব্যবহারে গরম হয় না, ল্যাগ করে না, বা টাচে ঠিকভাবে কাজ না করে, এই সকল সমস্যা নেই বললেও চলে। তো এইসব দিক বিবেচনায় Redmi 13 আপনি আপনার সিলেকশনে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।